সকালে ঘুম থেকে উঠেই দৌড় দিলাম একদম রান্নাঘরে গিয়ে আগে আমি যে গরম পানিটা খাবো, প্রতিদিন সকালে যেটা আমি খাই, তো সেটা খাওয়ার জন্য আমি একদম গরম পানিতে তুলে দিলাম। তো আর পাতিলটা একটু ইগনোর করবেন, কেন জানি না এই পাতিলটা আমার খুবই পছন্দের। তো লেবুটার সাইডে কাটা, কারণ রাত্রে খাইছি। পাশের টুকু এখন কেটে এটা একটু চিপে নিয়ে রসটা বের করে নিলাম মগে। তো এখন আমি এটা খাবো। পানিটাও ইতিমধ্যে গরম হয়ে গেছে, মানে পানি গরম হতে একদমই সময় লাগে না। তো আমি এখন পানিটা বের করে নিচ্ছি বলতে আমি মগে ঢেলে নিচ্ছি। তো এখন আমি পানিটা খাবো, আর এই পানিটা আমার এখন এতই মজা লাগে। প্রথম ভালো লাগতো না, তো রুমে নিয়ে চলে আসছি। তো সাদবাবু এখনো ঘুম থেকে ওঠে নাই। তো ও যেই আমি লাইট দিছি ও ঘুম থেকে তখন উঠে পড়ছে। তো ও যখন উঠে পড়ছে তখন আমি বেড থেকে সব যেগুলা বালিশ আছে সব নামাই নিচ্ছি, কারণ আমি বেডটা এখন গোছায় ফেলবো। আর ভাইরে ভাই, ভিডিও যখন ক্যামেরা অন করে এরকম ভিডিও করি, তখন প্রায় 10 মিনিটের মতো ভিডিও হয়ে যায়। এগুলা আবার কাটে কুটে এডিট করতে অনেক সময় লেগে যায়। এই জন্য একটু স্পিড বাড়াতেই হয়, কারণ 3-4 মিনিটের ভিডিও, এর বেশি হলে মানুষ তেমন দেখতে চায় না। দেখতে চায় যারা অনেক ভাইরাল বা প্রতিনিয়ত যাদের ভিডিও মানুষ দেখে তারা। আমরা নতুন নতুন, আমাদের ভিডিও এত কে দেখবে? যাই হোক, আমি পুরা বেডটা একদম দেখেন টান করে একদম ঠিক করে নিয়েছি। এরপরে আমি বালিশগুলা নিচ থেকে উঠাই দিচ্ছিলাম। তো কি করব, ভিডিও স্পিড বাড়াতে ইচ্ছা করে না, তারপরেও করাই দেই, কারণ এত বড় ভিডিও কেমনি করব। প্রায় 10 মিনিটের একটা ভিডিও হয়েছিল। তো এরপর দেখাচ্ছিলাম যে বেড ঠিক করার পর কত সুন্দর লাগতেছে। আর তারপর আমি এদিকে এটা ঠান্ডা হতে দিছিলাম, তো ঠান্ডা হয়নি, গরমই ছিল। তো তারপর আমি একটু একটু করে খাচ্ছিলাম। এরপরে একটু সাইডে ওটা রেখে দিয়ে আর একটু ঠান্ডা হোক এই জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমি একদম রুমটা একদম সব ঠিক করে নিয়েছি, ড্রেসিং টেবিলের এগুলো সব ঠিক করার পুরো রুমটাই যে ফাইনাল লুক এটাই। আমার খুবই সাধারণ, আর আরও যদি আমার ইচ্ছা করে যে সব একদম ফেলাই দিই, একদম ফাঁকা ঘর আমার খুব পছন্দ। তো পুরাটাই দেখাই দিচ্ছিলাম, আর এদিকে এগুলো আমি ক্যামেরা অফ করে আমি এগুলো সব ঠিক করে নিয়েছিলাম। আর ওই যে দেখেন সোফার উপর আমি মগটা রেখে দিছি, মানে খাচ্ছিলামও আবার ভিডিও করতেছিলাম, মানে একসাথে দুইটা কাজই করতেছি। আর একদম সকালে বৃষ্টি আসছিল, যার কারণে কাপড়গুলো তুলে একদম বেলকনি থেকে তুলে নিয়ে এসে ওখানে রেখে দিছি, পরে আমি ওটা গোছাই ফেলবো। তো আমি এই জন্য পুরা বাসা দেখাই দিচ্ছিলাম। আর বাহিরে রোদ উঠছে মাশাল্লাহ। আর সাদবাবু ওই যে উঠে ও গাড়ি নিয়ে চালাচালি করতেছিল, আমি দেখতেছি, ভিডিও করতেছি। ওকে বললাম যে তুমি কি খাবে বাবা? তো সে বললো মা আমি নুডলস খাবো। বাবাটার, আমার যেহেতু জ্বর আসছিল কয়েকদিন আগে, যার জন্য ও কিছুই খেতে চাচ্ছে না। আমি বাহিরে দেখাচ্ছিলাম যে আসলে রোদ উঠছে আজকে, বৃষ্টি হওয়ার পরেই, বেশি বৃষ্টি হয় নাই, সামান্য বৃষ্টি হয়েছিল। যাই হোক, আমি আবার রান্নাঘরে চলে আসছি, আর যা যা লাগবে সব কাছে নিয়ে আসছিলাম। আর এই যা কাটার, এটা এটা আমার এত পছন্দ, কি বলবো। আমি এটা অনেক শখের জিনিস। যাই হোক, আগে ভিডিও দেখতাম বাণিজ্য মেলায় কাটাকাটির, তো সেখান থেকেই নিয়ে আসা। অনেকে রিভিউ দেয় ভালো না, হ্যান ত্যান, তবে আমার কাছে খুবই ভালো লাগে। এটাতে সব কিছু কাটা যায়, আলু থেকে শুরু করে সব কিছু। আমার কিন্তু অনেক কয়টা বটি, আমার ছোট 2টা বটি, বড় 2টা বটি আছে। তো ওগুলো আমি আর ব্যবহার করি না, এটাই ব্যবহার করি। আর সাদবাবু এত দুষ্টামি করতেছিল, ও গাড়ির উপর উঠে দুষ্টামি করে। তারপর ওকে ধরে আমি বললাম যে চলো ব্রাশ করো আগে। ওইদিকে রান্নাটা হচ্ছে, আমি তো ব্রাশ যে ওকে পেস্টুডেন্ট দিছি, ও একদম লুকাই ফেলছে, আমি আবার দেখতেই পাচ্ছি না, ওর মধ্যে লুকাই আছে। এরপরে ওকে ব্রাশ দিয়ে আমি আবার রান্নাঘরে চলে গেলাম। ও ব্রাশ করে ফ্রেশ হয়ে ওকে আমি বলতেছিলাম যে বাবা একটু হাই বলে দাও, তো হাই বলতেছিল। যাই হোক, সবাই মাশাল্লাহ বলবেন। এরপর আমি দেখতেছিলাম রান্নাটা প্রায় হয়ে গেছে। তারপরে ও আবার দুষ্টামি করতেছে, মানে ও আমার সঙ্গে 24 ঘন্টা এরকম লাগাই থাকে যতক্ষণ না ঘুমাইছে। তাই যে রান্নাটা হয়ে গেছে, যেহেতু ও ছোট বাবু খাবে এই জন্য একটু নরম করে করছি, আমরা খেলে তো একদম ঝরঝরা করতাম। তারপরে আমি এই যে সব থালাই করে নিয়ে রুমে আসছি, এখন ওকে আমি খাওয়াবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।